আবার যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়বতী আদ্যন্তবন্ত কন্তে নতে সুরমেতে বুধ। অর্জুন, স্পর্শজনিত সুখ তুমি ওই যে বলছো আমার পিতামহ, আমার পুত্রগণ, আমার মাতুলকুল, আমার শ্বশুরকুল, এই যে কথাগুলো বললে, এটাই তো তোমরা সন্তানাদি আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে আনন্দ লাভ করো। কিন্তু এটা অনিত্য, এটা তো নিত্য নয়, এটা চিরস্থায়ী নয়। তাই পণ্ডিতগণ এই স্পর্শজনিত যে সুখ তারাও জানে এটা মিথ্যা, এটা মায়া। তাই তারা এতে রত হয় না, আনন্দ লাভ করে না। বুঝতে পেরেছ অর্জুন? আজ তুমি কুরুক্ষেত্রে যাদের আমার বলছো, আমার পুত্রগণ, পিতামহ, মাতুলকুল, শ্বশুরকুল, আমাদের 5 ভাইয়ের 5টা পুত্র, আমার পুত্র ভীমন্যু, কুরুক্ষেত্রের যুদ্ধের পর দেখবে সব ফাঁকা। তখন তোমার কাঁদতে হবে তো। তাই কাঁদতে যাতে না হয়। অনিত্যমা সুখং, এই যে তোমরা এখানে সুখ লাভ করছো যা যা বস্তু দিয়ে, বাড়ি গাড়ি ধন দৌলত সন্তানাদি, এগুলো সব অনিত্য। মৃত্যুর পর দেখবে, তুমি তো দেখতে পাবে না, বাড়ির পাশের বাড়ির যে 3তলা বাড়ি দেখেছো তো, কত ধন দৌলত তৈরি করেছে, সঙ্গে কি দিল জানো? কি দেবে বলো তো? আমার নাম ওই দেয় না, কি নাম দেয়, কি দেয় বলো? কলিযুগের মহামন্ত্র, যেটা তোমরা বদন দিয়ে গাইলে না, মরার পরে দিয়েছো তো সেই মন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওগো কলিরজিৎ, এই মহামন্ত্র হরিনাম সংকীর্তনটাই তো দেবে সঙ্গে। তাই অর্জুনকে বলেছিল, অর্জুন বৈরাগ্য ভাবানো আমার গীতা শ্রবণ করবে কেন? তুমি তো বলছো কৃষ্ণ 18 অধ্যায় গীতা, তো যেন আমি আর মনে রাখতে পারছি না, মন বড় চঞ্চল। বলে বৈরাগ্য ভাবানো অর্জুন, তোমার মৃত্যুর পর দেখবে গীতাই পাঠ হবে। গীতা তোমরা মারা লোকের বুকের ওপর দাও, তাকে পাপ মুক্ত করো, এটা করো না। ওই যে কি বললাম, আমি বললাম যদি তোমরা যদি পাপী হও, আমার গীতামৃত পান করে দেহ পাপ মুক্ত করো। এটাই তো তোমাদের বলেছিলাম। আর কি বলেছিলাম? সে আমার গৌরাঙ্গ কি মহাপ্রভু বলেছিল ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। বদন দিয়ে কৃষ্ণ নাম ভজন করো, কে কৃষ্ণ তার সম্বন্ধে শিক্ষা লাভ করো।